শিক্ষাই জাতির মেরুদণ্ড হলেও কিছু ক্ষেত্রে বাস্তবতা একেবারে ভিন্ন। শিক্ষা গ্রহণ পদ্ধতি সহজ করার কথা থাকলেও অনেক সময় তৈরি করা হয় জটিলতা। এমনই কিছু বাজে অভিজ্ঞতা হচ্ছে শহীদ স্মৃতি সরকারি কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। সেখানে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বাবদ সরকার সর্বোচ্চ ২,৫৬০ টাকা নির্ধারণ করলেও নেওয়া হচ্ছে আরও বেশি। কলেজের অধ্যক্ষ ইদ্রিস আলীর নির্দেশে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া হচ্ছে সর্বোচ্চ ৩,২৬০ টাকা। অভিযোগ রয়েছে, গেল ৫ বছরে একাদশ শ্রেণীর অতিরিক্ত ভর্তি ফি থেকেই ৪৩ লাখ টাকা নেন অধ্যক্ষ ইদ্রিস আলী। সহযোগী অধ্যাপক শাহ মোহাম্মদ মাহফুজুল বারী এবং গ্রন্থাগারিক আলী হায়দার সিন্ডিকেট। দ্বাদশ ও স্নাতকে ভর্তি ফর্ম বাবদ এই সিন্ডিকেট হাতিয়েছেন ২ কোটি টাকা। কমিটির বিষয়টা হলো, কমিটিতে বললো যে উনি এই কমিটির টাকাটা একটু বেশি ছিল, বললো যে এই কমিটির 70% টাকা উনি রেখে দিবেন, বাকি 30% টাকা সবার মধ্যে ডিস্ট্রিবিউট হবে, মানে আমাদের কমিটি পাবে, আদার্স সবাই পাবে। এটা আমি রাজি হয়ে যাই। রাজি না হওয়ার কারণে পরবর্তীতে ওনারা বিরক্ত করছিলেন, বলছে ঠিক আছে আপনাদের কমিটি কি করবেন না করবেন আপনারা নিয়ে করে নেন, আমি আর এসবের মধ্যে নাই। শিক্ষার্থীরা বলছেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের এমপিদের ছত্রছায়ায় কলেজটিতে দুর্নীতির রাজ্য করেছেন অধ্যক্ষ ইদ্রিস আলী। ফেসিস্টদের অন্তর্ভুক্ত তৎকালীন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী KM খালিদ মহোদয় এবং আমাদের যে মুক্তাগাছার মেয়র ছিলেন বিল্লাল হোসেন, তার নেতৃত্বে আমাদের কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইদ্রিস আলী এবং শাহ মোহাম্মদ মাহফুজুল বারীর নেতৃত্বে কলেজে নানা ধরনের অনিয়ম এবং লুটপাট দুর্নীতির ঘটনা ঘটে আসছে দীর্ঘদিন ধরেই। এখানে যদি কেউ প্রতিবাদ করে তাদেরকে বদলি করে দেওয়া হয়, বিভিন্ন টিচার যারা আছেন না তাদেরকে বিভিন্ন ধরনের ভয় ভীতি প্রদর্শন করা হয়। তাদের অনিয়মের বিরুদ্ধে কেউ মুখ খুললে তাকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। এরকম আমাদের অনেক শ্রদ্ধেয় শিক্ষক আছেন আমাদের কলেজে। এর মধ্যে থেকে যদি বলতে চাই যে প্রায় 2 বছর ধরে আমাদের কলেজের 7টি আসন ফাঁকা। এই কলেজে তার ভয়ে বা তার তার যে কুকর্ম, এর কারণে কোনো শিক্ষক এই কলেজে আসতে চায় না। প্রফেসর ইদ্রিস আলী স্যার 2019 সালে কলেজে যোগদান করেন। তার যোগদান করার পূর্বে কলেজের পরিবেশ খুবই সুন্দর এবং সুশৃঙ্খল ছিল, কিন্তু তার যোগদানের পর থেকে কলেজের পরিবেশ অবনতির দিকে হতে থাকে। এটা আমরা সাধারণ শিক্ষার্থী বুঝতে পারছিলাম, কিন্তু আমাদের কিছু করার ছিল না। ভর্তি ফর্ম যেটা বলেন, ভর্তি ফর্মের সময় আপনার টাকা বেশি নেওয়া, তারপর মনে করলেন যে আবার ওই কলেজের নিজস্ব জমি আছে কাজলকুটা বিল, সেখানে আপনার ওই মনির যে বলে ওই যে বিল্লাল সরকারের জামাতা, তার সাথে যুগসাজশ করে আপনার মাছ চাষ করে। অতিরিক্ত টাকা নেয়ার বিষয়টি স্বীকার করে অধ্যক্ষ ইদ্রিস আলী জানিয়েছেন, সেই টাকা অন্য খাতে ব্যয় করা হয়েছে। এই টাকাটা দিয়ে আমরা ধরো আইডি কার্ডে 30 টাকা ধার্য আছে, তো এই বেসরকারি কলেজে দেখা যায় যে মানে এত সুন্দর আইডি কার্ড দেয়, আমরা পারি না কোনোভাবে। এই 30 টাকা আবার আইটি ব্যাগটে দিয়ে 26-27 টাকা থাকে, তখন আমরা ওই জায়গায় কিছু সাবসিডি দিই না। আইডি কার্ড তারপরে আপনার অতিরিক্ত 500 টাকা না 500 টাকা তো এর মধ্যে থেকে অনেক জায়গায় যায়। এই যে 550 টাকা, এটা অনেক জায়গায় যায় এই সাবসিডি। এটা আসলে যেন আমি ইন্ট্রোডিউস করি না, এটা আগে থেকে হয়ে আসছিল, আমরা দিয়ে ওই কাজগুলি করতাম। নিজে চিঠি বানিয়ে অধ্যক্ষের অতিরিক্ত টাকা নেওয়া অপ্রত্যাশিত, বলছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যান। সরকার নির্ধারিত ফির অতিরিক্ত ফি নেওয়ার প্রবণতা, এটি আসলে খুবই একটি দুঃখজনক ব্যাপার। প্রান্তিক পর্যায়ে শিক্ষার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি ব্যতীত, বিশেষ করে সরকারি কলেজের কোনো ওয়ে নাই, কোনোভাবেই নিতে পারে না। আমি এখানে আপনারা যে চিঠিটা দিয়েছেন সেটাতে দেখছি যে আসলে বিজ্ঞানের শিক্ষার্থীদেরকে আমাদেরকে টাকা নেওয়ার কথা হচ্ছে 2560, এখানে নেওয়া হচ্ছে 3260। আসলে এটি কোনো মতেই আমাদের কাঙ্ক্ষিত না। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।